বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপির নিবন্ধন এবং প্রতীক। এনসিপি প্রত্যাশিত শাপলা ইসির তালিকায় না থাকায় শুরু হয়েছে সংকট। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে এনসিপির চাওয়া শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নাগরিক পার্টির চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধন পাওয়ার খবরে রাতে সংবাদ সম্মেলন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বলেন, শাপলা প্রতীক পেতে সংগ্রাম জারি রাখবে এনসিপি। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে এই আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। যত প্রভাবশালী শাসকই হোক, আওয়ামী লীগ ফেরাতে চাইলে তার পতন হবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি। এনসিপির শাপলা প্রতীকে যখনই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তখনই আমরা ইসির পক্ষ থেকে এই ধরনের